নতুন করে আবারও বিয়ের মেহেদি নিতে বসে গেলাম। ধৈর্য ধরে মেহেদি দেওয়া এবং ধৈর্য ধরে মেহেদি নেওয়া দুইটাই কিন্তু খুবই প্যারাদায়ক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, অনেক ভালো আছি। বিধায় হাত ভর্তি করে মেহেদি নিতে বসে গিয়েছি। বিয়ের মেহেদি নিচ্ছি, কিন্তু এত গর্জিয়াস মেহেদি নেওয়াকে কি বলে বলেন তো? যদিও বা এই কথাটা এখন ভুল, কারণ বিয়ে ছাড়াও মানুষ কিন্তু গর্জিয়াসভাবে মেহেদি নেয়। এত সুন্দর গর্জিয়াস করে মেহেদি নিয়ে নিচ্ছি মেহেদি আর্টিস্টের কাছ থেকে। স্পেশাল মেহেদি আর্টিস্টও বলা চলে। আসলে আমার ননদিনী এত সুন্দর করে মেহেদি দিতে পারে। ওরে তো আমি বলি তুমি পেজ খুলে নাও, না হয় একটি পার্লার দিয়ে দাও। ওর প্রত্যেকটা হাতের কাজ এত সুন্দর, কি আর বলবো, আপনারা দেখেই বুঝতে পারছেন সে কত সুন্দর করে মেহেদি দিতে পারে। আই উইশ আমি যদি পারতাম। এক হাতে মেহেদি নিতে গেলেই 10 ঘন্টা লাগে, কি আর করার। মেহেদি দেওয়া আসলে ধৈর্যের ব্যাপার। এত সুন্দর করে নিপুণ হাতে আর্ট করতে হয়, আবার মেহেদি নেওয়াও কিন্তু ধৈর্যের ব্যাপার। এতক্ষণ ধরে মেহেদি দিচ্ছে, আমার মনে হচ্ছে নিজেরই খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাট ও যে কিভাবে দিচ্ছে এইটাই আমি ভাবছি। ও এত সুন্দর করে দিচ্ছে, তারপরে ওরে আমি জ্বালাচ্ছি, এখানে এমন হচ্ছে কেন, ওইখানে এমন হচ্ছে কেন। ও আমার জ্বালানো সহ্য করে প্লাস মেহেদি দিয়ে দিচ্ছে। আসলে যে কথা শোনে তাকেই তো বকবক করে কথা বলা যায়। তা আমি বকবক করে তার কানমাতা খাচ্ছিলাম, কারণ তার সাথে আমি ফ্রেন্ডলি থাকি। আমরা সারা রাত জাগার পর সকালের দিকে মেহেদি নিচ্ছি। মানে আমি তাও ভোরবেলায় একটু ঘুমাইছিলাম, সে কিন্তু ঘুমায়ওনি। তারপরেও সে আমারই মেহেদি দিয়ে দিচ্ছিল, কারণ উৎসবের বাড়ি, আর উৎসবের বাড়ি ঘুমটুম ওরকম হয় না। আর ঘুমের জন্য তো সারা জীবন আছেই, বাট উৎসব তো মাত্র কয়েকটা দিনই থাকে। এইদিকে মেহেদি বাঁকা দেখা যাচ্ছে, আর আমি হাসতেছি মেহেদি বাঁকা হয়েছে কেন। তারপরে সকালে দেখুন আমাদের সবার হাতে কত সুন্দর মেহেদির কালার আসছে, তাই না? আচ্ছা, সবার কি বিয়ে হবে নাকি যে হাতে মেহেদি নিয়েছে? আসলে আমি ফান করে কথাটা বলেছিলাম, সবাই আমরা কত সুন্দর করে মেহেদি নিয়েছি, তাই না? উৎসবের বাড়ি আর লাইটিং থাকবে না তা কখনো হয়? গভীর রাত্রে আমরা এই যে লাইটিং এর সৌন্দর্য উপভোগ করছিলাম। ওই যে বললাম না যে আমরা সারা রাত কেউ ঘুমাইনি, ঘুমানো বাদ দিয়ে এরকম করে গল্প করছিলাম বসে বসে সবাই। আর বাচ্চাদের এক পাশে কিন্তু নাচার ব্যবস্থাও করা হয়েছিল, তারা কত সুন্দর করে নাচছিল। আর এই যে স্পেশাল বর, কিন্তু এটা মনে রাখবেন, তার জন্যই এত আয়োজন হচ্ছে। আর এইখানে দেখুন, ওই যে বললাম না আমার ননদিনী, কি বলবো, মাল্টি ট্যালেন্টেড একটা পার্সন। তার হাতের যে কি জাদু, এত সুন্দর সুন্দর করে সব কিছু পারে আর গুছিয়ে করতে পারে। তার হাতের জাদুতে আসলে আমি মুগ্ধ। এখানে আনারস দিয়ে ময়ূর, আবার আপেল দিয়ে কি যেন বানাবে, কচ্ছপ না কি, ডিম দিয়ে পেঙ্গুইন, অনেক রকমের কিছু, যে মিষ্টি দিয়েও আরো কি কি যেন বানাবে। আমি আসলে এগুলো কিছুই পারি না। ওর সাথে শুধুমাত্র সঙ্গ দিচ্ছিলাম, আর ওই সব কিছু করছিল, আমি আসলে একটু হেল্প করছিলাম আর কি। কি কি বানালো পরবর্তী ভ্লগে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর উৎসবের বাড়ি এসেছি, এখানেই শেষ নয় কিন্তু, আরো অনেক সুন্দর সুন্দর ভ্লগ নিয়ে আসছি আপনাদের সামনে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।